শ্রী শ্রী মা লক্ষ্মী দেবীর ব্রত কথা ও লক্ষ্মী ব্রত প্রচার। ফাল্গুনে বসন্ত ঋতু হইল প্রকাশ, তাহে দোল পূর্ণিমার নির্মল আকাশ। চন্দ্রের কিরণচ্ছটা শুনিল গগন, মন্দ মন্দ বহিতেছে মলয়ে পবন। লক্ষ্মী সহ নারায়ণ রত্নাসনে বসি, কহিতেছে নানা কথা মৃদু মৃদু হাসি। এইভাবে দুইজনে হয় আলাপন, সেই কালে এলো তথা ব্রহ্মার নন্দন। হরি গুণ গানে মাতি ভাবেতে বিভোর, বিনা যন্ত্রে উঠে গান হরি হরি হর। ধীরে ধীরে উভ পদে করিয়া প্রণতি, চাহিলা নারদ মুনি নারায়ণী প্রতি। হাসি হাসি জিজ্ঞাসিলা জগতের মাতা, কোথা হতে আসিয়াছ, গিয়াছিলে কোথা? সহসা বৈকুণ্ঠ ধামে তব আগমন, বিস্তার করিয়া বলো তাহার কারণ। মধুময় লক্ষ্মীবাণী শুনি মুনিবর, কহিলেন ভক্তি ভরে জুড়ি দুই কর। তোমার দয়ায় মাগো আমি ভাগ্যবান, পৃথিবীর দুঃখ দেখি কাঁদে মোর প্রাণ। ত্রিজগতের মাতা তুমি সকলেতে কয়, জগতের সবে যে মা তোমার তনয়। অন্যাভাবে প্রতিদিন নর দুঃখ পায়, প্রতি গৃহে অর্ধাসনে জীর্ণ শীর্ণ কায়। নগরে না মিলে ভিক্ষা করিয়া ভ্রমণ, ক্ষুধার জ্বালায় করে অখাদ্য ভক্ষণ। অগতির গতি তুমি ও মা নারায়ণী, করুণা করহ মাতা জগত জননী। কৃপা দৃষ্টে চাহ মাঘ মানবের প্রতি, অন্নদানে ধরণীর ঘুচাও দুর্গতি। নারদের বাক্য শুনি লক্ষ্মী ঠাকুরানী, সঘনে নিঃশ্বাস ত্যাজি কন মৃদুবাণী। কভু না কাহার প্রতি আমি করি রোষ, দুঃখ পায় সবে তারা নিজ কর্মদোষ। ধর্মপথভ্রষ্ট যত মানব হয়েছে, অনাচার অবিচার সবে করিতেছে। ভারতের নারীকুল জন্মি মম অংশে, উন্মত্ত হইয়া ছুটে ক্ষণ সুখ আসে। রমণী ভূষণ লজ্জা তাই পরিহারি, নির্লজ্জের প্রায় পথে করে ঘোরাঘুরি। গৃহকর্ম নারী ধর্ম দিয়া বিসর্জন, নব নব বেশভূষা করিছে ধারণ। পরপুরুষের সনে পথে আলাপন, নিভৃতে সর্বদা তারা করয়ে যাপন। স্বভাবে চঞ্চলা আমি, এত অনাচারে কিরূপে রহিব স্থির হেন নারী ঘরে? শুনিয়া ব্যথিত হয় নারদ তখন, করপুটে লক্ষ্মী প্রতি তবে কিছু কন। কহমা এদের তবে কি হবে উপায়, এ বিপদে কিসে ওরা বলত্রাণ পায়। নারদের বাণী শুনি লক্ষ্মী দেবী কন, শুনো বৎস যাতে সুখী হবে সর্বজন। প্রাতকালে ত্যাজি শয্যা যত নারীগণ, বদনেতে দুর্গা নাম করি উচ্চারণ। পরিষ্কার পরিচ্ছন্ন গৃহের প্রাঙ্গণে, গঙ্গা জল ছড়া দিবে সমস্ত অঙ্গনে। এরা পাত্র আদি ধৌত করি সযতনে, তারপর স্নান সারি যত নারীগণে। দেবার্চনা গুরু ধ্যান করি সমাপন, গৃহকর্মে নিজ নিজ করিবে গমন। রন্ধন আদি কর্ম নারী করি সম্পাদন, স্বামী পুত্র আদি অগ্রে করাবে ভোজন। তারপর পরিজনে করায়ে ভোজন, সকলের শেষে খাবে কুললক্ষ্মীগণ। স্বামীর করেতে করি তাম্বুল প্রদান, সতত রাখিবে নারী পতির সম্মান। প্রতিদিন যেবা নারী স্বামী সেবা করে, অচলা হইয়া রহি আমি তার ঘরে। এইভাবে নিত্যকর্ম করে যেবা নারী, অচঞ্চলা হয়ে আমি থাকি তার বাড়ি। লক্ষ্মীব্রত মর্তধামে প্রচার কারণ, তুমি বিনা ঋষি নাহি আর কোন জন। এতে কো বচন শুনি ঋষি তপোধন, হর্ষ ভরে পৃথিবীতে করিলা গমন। নারদের মর্তে আগমন ও লক্ষ্মীব্রত প্রচার। নারায়ণী আজ্ঞা পেয়ে নারদ তখন অবন্তী নগরে গিয়া দিল দর্শন।
ধরাধামে ৮০ ঋষি ফেরে চারিদিকে, হেনকালে দেখে এক বৃদ্ধায় সম্মুখে। জীর্ণ শীর্ণ কলেবর, মলিন বদন, অতি কষ্টে পথ চলি করিছে গমন। হেন দশা হেরি তারে ঋষি জিজ্ঞাসিল, কেমনই বা তব দশা এরূপ হইল? কাহার বনিতা তুমি, কাহার ঘরণী, সত্য করি বল বাছা বিদরে পরাণী। নারদের বাক্য শুনি বৃদ্ধা তবে কয়, শুনো শুনো তপোধন কহি যে তোমায়। অবন্তীর শেষ প্রান্তে বসবাস ছিল, মম ভাগ্য দোষে সব কোথা চলি গেল। ধনে জনে ছিল পূর্ণ আমার আগার, ছারখারে গেছে এবে সোনার সংসার। ভাণ্ডারেতে ছিল ধন কুবেরের প্রায়, অতিথি বিমুখ কভু গৃহে নাহি হয়। স্বামী মোর ছিল সদা দয়াবান বড়, দেব দ্বিজে ভক্তি তার ছিল নিরন্তর। আয়ু শেষে স্বর্গগত হল স্বামী মোর, পুত্রগণ মনান্তর হইল অতঃপর। বধূদের কথা মতো ভুলি ভাই ভাই, দ্বন্দ্ব করি সকলেতে হইল ঠাঁই ঠাঁই। পরস্পর হিংসা দেশ করে অকারণ, দিলা তারা সবে মিলি লক্ষ্মী বিসর্জন। কুহকিনী কুহু জালে ভুলি পুত্রগণ, আমারে বাহির করি দিলা অকারণ। সেই হেতু বড় কষ্ট হইয়াছে মনে, গৃহত্যাজি চলি আমি নিবিড় কাননে। এই কথা শুনি ঋষি দুঃখিত হইল, হিত কথা বলি তারে উপদেশ দিল। হেন অভিপ্রায় ত্যাজি গৃহে যাও ফিরি, পাইবে অচিরে শান্তি লক্ষ্মীব্রত করি। প্রতি গুরুবারে তুমি লক্ষ্মীকে পূজিবে, তাহাতে সৌভাগ্য সূর্য পুনঃ যে উদিবে। নারদের বাক্য শুনি বৃদ্ধা তবে কয়, ব্রতের বিধান তবে কহ দয়াময়। নারদ কহিলা, তবে শুনো দিয়া মন। জলপূর্ণ ঘট এক করিবে স্থাপন, তারপর তাহে দিবে সিন্দুরের ফোঁটা। ঘট পরে আম্র শাখা দিবে এক গোটা, ফলমূল মিষ্টাদি বিবিধ উপাচার প্রদান করিবে তব শক্তি অনুসার। ধূপ ধুনা দিবে আর পুষ্প সাজাইয়া, প্রদীপ জ্বালিতে যেন যেও না ভুলিয়া। গুয়া পান গঙ্গা জল পদ্ম চন্দন, দর্পণ করিবে দান হয়ে হৃষ্ট মন। অর্ঘ্য পুষ্প দিবে সবে ঘটের উপর, ব্রত কথা শ্রবণ করিবে অতঃপর। ব্রত কথা অন্তে মিলি যতেকে রমণী, শঙ্খধ্বনি করিবে দিয়া উলুধ্বনি। প্রণাম করিয়া সবে লক্ষ্মীর চরণে, পরিবে সিন্দুর মিলি যত এও গণে। এই রূপে গৃহে ব্রত আচরিবে যথা, অচলা হইয়া লক্ষ্মী রহিবেন তথা। দেশ হিংসা দূর হবে দারিদ্র দুর্গতি, পরম সুখেতে সদা করিবে বসতি। ব্রতের বিধান সব কহি মুনিবর, তথা হইতে অন্তর্ধান হইলা অতঃপর। দেবতার দয়া বুঝি হরষিত মনে, চলিলেন বৃদ্ধা ফিরি পুনঃ গৃহপানে। গৃহে আসি দেখিলেন সব বধূগণে, সকলে মিলিয়া আছে ভূমিতে শয়নে। তবে বৃদ্ধা মিষ্ট ভাষে ডাকি প্রতিজনে, বলিল বিবরি যাহা ঘটিয়াছে বনে। করহ লক্ষ্মীর ব্রত বিধান যেমন, সকল বিপদে লক্ষ্মী করিবে রক্ষণ। শাশুড়ির বাক্য শুনি পুত্রবধূগণ, ক্ষমা ভিক্ষা চাহে ধরি বৃদ্ধার চরণ। পঞ্চভাই আসি বন্দে জননী চরণ, বিধিমত করিলা ব্রতের আয়োজন। সন্তুষ্ট হইয়া লক্ষ্মী পুনঃ কৃপা করে, সুখ শান্তি ফিরি আসে বৃদ্ধার আগারে। ভায়ে ভায়ে পুনঃ মিল হেরি গ্রাম্যজন, লক্ষ্মীর মহিমা সব বুঝিল তখন। সেই হতে সকলের ভক্তি জন্মিল, নিজ নিজ গৃহে সবে লক্ষ্মী আরাধিল। লক্ষ্মী ব্রতের পূর্ণ প্রচার। দৈবযোগে একদিন ব্রতেরও সময়, ব্রতস্থানে এক নারী উপনীত হয়। ব্রত কথা শুনি তার ভক্তি উপজিল, আপন গৃহেতে আসি স্বামীরে কহিল।
শুনো শুনো প্রাণনাথ, করি নিবেদন, আরাধিতে লক্ষ্মী দেবী করিয়াছি মন। সে কথা শুনিয়া পতি কহিলা তখন, ভিক্ষা অন্নে করি মোরা জীবন যাপন। বল প্রিয়ে, এবে আমি টাকা কোথা পাব, যাহা দিয়া লক্ষ্মী দেবী অর্চনা করিব। এতেকে বলিয়া দ্বিজ গৃহ ত্যাগিল, গহন কাননে গিয়া উপনীত হল। হেনকালে কাঠুরিয়া সবে তারে দেখি, তাড়াতাড়ি সবে মিলি আসিল যে ছুটি। কহিলা সকলে মিলি, কি হেতু ব্রাহ্মণ, আসিয়াছ তুমি এই গহন কানন। এ কথা শুনিয়া দ্বিজ তাহাদেরে কয়, কোথা গেলে টাকা পাব বল সদাশয়। আমার গৃহিণী মনে করিয়াছে সাধ, লক্ষ্মী দেবী অর্চিবেক, আমি সাদিবাদ। দিনহীন দ্বিজ আমি, নাহি মোর ধন, কেমনে করিব আমি সে আশা পূরণ। দ্বিজের বচন শুনি সকলেতে কয়, কিছু কার্য মোরা দিব, শুনো মহাশয়। অতপর তাহাদের শনে কাঠ কাটে, 5 দিন জড়ো করি বেচে আসে হাটে। এই রূপে কিছুকাল অতীত হইল, কিছু টাকা দ্বিজবর সঞ্চয় করিল। লক্ষ্মীপদ স্মরণ করি দ্বিজ গৃহে গেল, অতপর পত্নীকে সকলই প্রদানিল। দ্বিজের বচন শুনি পত্নী তারে কয়, গুরুবার দেখো পাঁজি খুলে কবে হয়। অদ্য গুরুবারও দেখি উভে ভক্তি ভরে, লক্ষ্মী পুঁজি সুখ শান্তি লোভিল অন্তরে। তাহাদের সুখ দেখি যত গ্রামবাসী, লক্ষ্মী ব্রত আচরিতে হইল অভিলাষী। ব্রত আচরিল সবে নিজ নিজ ঘরে, সকলে লভয়ে ধন লক্ষ্মীমার বরে। লক্ষ্মী ব্রতের মহিমা প্রচার। শুনো শুনো ওরে ভাই, শুনো অবশেষে, যেরূপে লক্ষ্মীর ব্রত জগতে প্রকাশে। গুরুবারে সন্ধ্যাকালে মেলিয়েওগণ, পুঁজিবারে লক্ষ্মী দেবী করে আয়োজন। জলপূর্ণ ঘটে দিল সিন্দুরের ফোঁটা, ঘটের উপরে দেয় আম্র শাখা গোটা। ফল মূল আদি করি নৈবেদ্য সাজায়, ধূপ দীপ জালি কেহ শঙ্খ যে বাজায়। সাধ্য অনুসারে সবে করে আয়োজন, আসিল তথায় এক সাধুর নন্দন। দেখিয়া আশ্চর্য হইলা সবা আচরণে, সবে মিলিয়ে কি করে যত এও গণে। কৌতুকে জিজ্ঞাসে সবে মৃদু হাসি হাসি, কিবা করো সবে মিলি একসঙ্গে বসি। সাধুর শুনিয়া বাক্য বলে এও গণ, সবে মিলি করি মোরা লক্ষ্মীর অর্চন। সাধু বলে, লক্ষ্মী ব্রতে কিবা ফল হবে, নানাবিধ আয়োজন করিয়াছ সবে। সাধুর বচন শুনি এওগণ বলে, ধনধান্য পূর্ণ হবে এই ব্রত ফলে। ইহা শুনি বলে তবে সাধুর নন্দন, তোমা সম দুঃখীরা করে এ ব্রত পালন। হেন বাক্য কহি সাধু তরা চলি যায়, তাহা দেখি এওগণ করে হায় হায়। অন্তরিক্ষে থাকি লক্ষ্মী সকলই শুনিল, সাধু প্রতি শিক্ষা দিতে মনস্থ করিল। নাহি মানে মোর পূজা মদমত্ত ভরে, আজি তার সপ্ততরী ডুবাব সাগরে। লীলাময়ী লীলানর কে বুঝিতে পারে, সাধুর তরণী ডোবে সাগর মাঝারে। প্রাণে বাঁচি কোন রূপে সাধুর নন্দন, বহু দুঃখ কষ্টে দেশে করিলা গমন। দেশেতে আসিয়া তার লাগিল বিস্ময়, অগ্নিদাহে ভস্মীভূত সুন্দর আলয়। মাথে হাত দিয়া সাধু করে হায় হায়, দ্বারে দ্বারে ভিক্ষা করে সাধু মহাশয়। তাহাতে হইল সাধু অতীব নিরাশ, কিবা পাপে হলো মোর হেন সর্বনাশ। কেন রে দারুণ বিধি হইলা মোরে বাম, এছাড় জীবনে আর নাহি মোর কাম। সাধুর কাতর বাক্য করিয়া শ্রবণ, করুণ হৃদয়া লক্ষ্মী বিগলিত হন। লক্ষ্মী দেবী লয়ে যায় তারে দেশান্তরে, উপনীত করে পরে অবন্তী নগরে। দেখিলা লক্ষ্মীর ব্রত পালে এওগণ, সাধুর সে পূর্ব কথা হইল স্মরণ। লক্ষ্মী দেবী কাছে আমি করি অপরাধ,
সেই দোষে হইলা মোর এতেক প্রমাদ। এতেক ভাবিয়া তবে সাধুর নন্দন জোড় করে আরম্ভিল লক্ষ্মীর স্তবন। ক্ষমদেবী এ দাসের অপরাধ যত, তব পদে মতি যেন থাকে মমরত। দয়া করো অভাজনে তুমি নারায়ণী, অগতির গতি তুমি সত্য সনাতনী। এই রূপে করি স্তুতি সাধুর নন্দন, ব্রত কথা এক মনে করিলা শ্রবণ। ব্রত অন্তে প্রণিপাত করিয়া দেবীরে, ব্রতের মানস করি আসে নিজ ঘরে। ডাকিয়া কহিলা তবে নিজ পরিজনে, সকলে লক্ষ্মীর ব্রত করো এক মনে। গুরুবার পেয়ে সাধু করে আয়োজন, বিধিমতে লক্ষ্মী ব্রত করিলা পালন। পূজা অন্তে ব্রত কথা করিল শ্রবণ, প্রসন্না হলেন লক্ষ্মী সাধুরে তখন। হইল দারিদ্র দূর, দুর্গতি ঘুচিল, দিনে দিনে ধনজন ফিরিয়া পাইল। এরূপে জগতে লক্ষ্মী ব্রতেরও প্রচার, সকল ব্রতের শ্রেষ্ঠ লক্ষ্মী ব্রত সার। আর কিছু চাহি না মা এই অভিলাষ, অন্তকালে নিবারণে করুণা নিরাশ। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। মা গো, মা আমার পূজা গ্রহণ করো মা, মা গো আমার পূজা গ্রহণ করো মা।